আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। অভিবাসীদের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিশেষ লাউঞ্জে ব্যাপক সাড়া মিলেছে, যেখানে পাওয়া যায় মাত্র 20 টাকায় কফি, 15 টাকায় চা বা সিঙ্গারা সমুচা। আছে বিশ্রাম নেবার ব্যবস্থা, পরিচ্ছন্ন ওয়াশরুম। প্রবাসীদের জন্য আরও সুযোগ সুবিধা বাড়ানোর পরিকল্পনা কর্তৃপক্ষের। শরীয়ত খানের রিপোর্ট। বিশ্বের নানা প্রান্তে বছরের পর বছর কষ্ট করে যারা দেশের জন্য রেমিটেন্স পাঠান, সেই রেমিটেন্স যোদ্ধাদের নিজ দেশের বিমানবন্দরে ছিল না কোনো মর্যাদা। বিশেষ ব্যবস্থা তো দূরের কথা, দেশে ফিরে হয়রানি আর অপমান অপদস্থ হতে হতো অনেককে। দিন বদলেছে বিমানবন্দরে প্রবাসীদের অবস্থান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী শ্রমিকদের জন্য করা হয়েছে বিশেষ লাউঞ্জ। 11 নভেম্বর যার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। ভালোভাবে ভিতরে প্রবেশ করছে এবং সকল প্রকার চেক যে জায়গায় আমাদের হয়েছে, কোনো ধরনের হেনস্থা আমরা হয়নি। দীর্ঘদিন ধরে যাতায়াত করি, তার মধ্যে এবারকার পরিবেশটা অনেক ভালো লাগলো আমার কাছে। এই লাউঞ্জে মাত্র 20 টাকায় পাওয়া যায় কফি আর 15 টাকায় মিলবে চা কিংবা সিঙ্গারা সমুচা। এখানে সব খাবারের দামই তুলনামূলক কম। আলহামদুলিল্লাহ ভালো। এখন শুরুতে এরকমের আছে, পরবর্তীতে চেঞ্জ না হয়ে যায়, এটা আমার সরকারের কাছে এটা আবদার। এত গুছানো এবং সুন্দর পরিবেশ আমি কখনোই আগে দেখি নাই। আমি বর্তমান সরকারকে সত্যি আন্তরিক ধন্যবাদ জানাই। বাইরের কোনো দেশের সার্ভিস পাচ্ছি এরকম মনে হচ্ছে, আলহামদুলিল্লাহ। দাম কম হলেও ছাড় দেয়া হয় না। খাবার আসে ভালো মানের বেকারি থেকে। উৎসাহ নেই এখানে আসতেছে, খাবারের দামও কম, খাবারের মানটাও ভালো, সবকিছু ভালো এবং সার্ভিসিংও ভালো। আমাদের এখানে চা পাওয়া যাবে 15 টাকায়, কফি 20 টাকায়, স্যান্ডউইচ হচ্ছে 65 টাকা, আর স্পাইসি প্যাটিস যেটা সেটা 50 টাকা, বার্গার 80 টাকা, শর্মা 85 টাকা, চিকেন পাফ রোল 75 টাকা। প্রবাসীর জন্য সুযোগ সুবিধার জন্য অন্য পাশের দোকানে 40 টাকা, 35 টাকা, 50 টাকা বিক্রি করে, আমাদের দোকানে 20 টাকা। এখানকার খাবারের মান আরো ভালো করার পাশাপাশি প্রবাসী শ্রমিকদের জন্য আরো নানা সুযোগ সুবিধা নিয়ে আসবে কর্তৃপক্ষ। রেমিটেন্স আর্নার তাদেরকে অনার করার জন্য, তাদেরকে বসা দেওয়ার জন্য, তাদের ফ্যাসিলিটেট করার জন্য এইটা করা হয়েছে, তাতে তারা ওখানে বসতে পারে। এবং তাদেরকে সাহায্য করার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে একটা বড় একটা গ্রুপ অফ পিপলকে কিন্তু এমপ্লয় করা হয়েছে, যারা ওনাদেরকে বাইরে থেকে আনবে, বসাবে, গাইড করবে, এয়ারক্রাফট পর্যন্ত দিয়ে আসতে পারবে, এই প্রভিশন করা হয়েছে। সিভিল এভিয়েশন কথাটি আমাদের এই জায়গাগুলো আমরা সব করে দিয়েছি সিভিল এভিয়েশনের তরফ থেকে, এবং সমস্ত সাহায্য সহযোগিতা আমরা ওখানে ওনাদেরকে দিয়েছি। প্লাস আমাদের হেল্প ডেস্কে আমাদের 54 জন লোক কাজ করে, তাদেরকেও আমরা দিয়ে এই পুরো জিনিসটা আমরা করছি, যাতে প্রবাসীদেরকে আমরা সম্মানিত করতে পারি। যারা রেমিটেন্স আর্নার, রেমিটেন্স যোদ্ধা, তাদেরকে যেন আমরা রিয়েল সম্মানিত করতে পারি। আমাকে যদি জিজ্ঞেস করেন কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পার্সন বলতে, আমি তাকেই বুঝি যে আমাদের রেমিটেন্স যোদ্ধা বাংলাদেশে, ওনারাই কমার্শিয়ালিজমের সারা এক্সট্রিম ওয়েদারে সারা দিন রাত কষ্ট করে বিদেশে না খেয়ে না দিয়ে তারা এই টাকাগুলো পাঠায়, যার জন্য আমাদের এই অর্থনীতি গতিশীল হয়েছে। দেখছেন আমাদের ফরেন রিজার্ভ বেড়েছে, এনারা ডিজার্ভ করে রিয়েল অনার। এবং আমি আমার প্রতিটা এয়ারপোর্টে বলে দিয়েছি, ওনাদেরকে স্যার বলে সম্বোধন করতে হবে, সর্বোচ্চ সেবা দিতে হবে, এবং যত রকম সেবা লাগে তাদেরকে দিতে হবে। কোনো রকম হয়রানির ভিতরে পড়া যাবে না, পড়লে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। এবং আপনি দেখছেন যে প্রত্যেকটা এয়ারপোর্টে, প্রতিটা অর্গানাইজেশন, একটা এয়ারপোর্টে 23-24 অর্গানাইজেশন সবাই ভালোভাবে কাজ করছে আলহামদুলিল্লাহ, এবং তারা কিন্তু সবাই প্রত্যেকে হাসি মুখে তাদের সার্ভিস দিচ্ছে বর্তমানে। রেমিটেন্স যোদ্ধাদের দেশে ফিরে যেন কোনো ধরনের সমস্যা না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক বিমানবন্দর কর্তৃপক্ষ। শরীয়ত খান, RTV, ঢাকা। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট।